স্যার প্লিজ একবার আপনার নাতির সাথে কথা বলুন না। ও বিশ্বাস করুন উনি ইচ্ছে করে কিচ্ছু লুকাননি। আপনি তো জানেন উনি আপনার প্রতি কতটা দায়িত্বশীল। স্যার প্লিজ একবার। স্যার বাবা কি হলো? বাবা কি হলো তোমার? বাবা কি হলো? ওগো কথা বলো, কি হলো তোমার? আমার মনে হয় অতিরিক্ত চাপ থেকে। চুপ, একদম চুপ। তোমার জন্য অসুস্থ হয়ে পড়েছেন উনি। যেই মুহূর্তে তুমি এই বাড়িতে পা দিয়েছো সেই মুহূর্ত থেকে অমঙ্গল শুরু হয়ে গেছে। যত নষ্টের মূল হচ্ছে তুমি, যত নষ্টের মূল হচ্ছে তুমি। কি হলো মানুষটা? এই তো সুস্থ ছিল, হঠাৎ কি হলো? ওগো ওগো কথা বলো না, কথা বলো। অমৃতা এক গ্লাস জল দিয়েছো না? এই হিমু, হ্যাঁ তুই বরঞ্চ ডাক্তারকে একটা ফোন কর। বাবার প্রেশারটা আবার বেড়ে গেল না? সুগারও তো আছে স্যারের, একবার যদি চেক করি না। একদম ছবে না ওকে। তোমার অশুভ ছায়া যেন ওনার উপর না পড়ে। আরে তোমাকে অনেকবার তো বলা হচ্ছে, এবার বেরিয়ে যাও না বাড়ি থেকে। চোখ খোলো না, চোখ খোলো। কি হয়েছে তোমার? বাবার হার্ট অ্যাটাক করে গেল না তো? না না হার্ট অ্যাটাক না, আমার মনে হচ্ছে সুগার ফল করেছে। আগ বাড়িয়ে কথা বলার কি দরকার? দেখছো তো ঠাম্মা রেগে যাচ্ছে। হ্যাঁ আমি ডাক্তারকে ফোন করেছি, উনি আসছেন। মেয়ে সুগার ফল করলে তো ঠিক এরকমই হয়, কিন্তু কাউকে তো বোঝাতেই পারছি না। ডাক্তার আসা অব্দি অপেক্ষা করলে তো আরো ক্ষতি হবে মানুষটার। মেজো মামা, এই মেয়েটা কি চায়? এখনো মুখ উঁচিয়ে দাঁড়িয়ে আছে কেন? ওকে চলে যেতে বলো। এখনো লজ্জা করছে না, দাঁড়িয়ে আছে এখানে। ওকে বের করে দাও। মা ওর কি দোষ বলো তো? ওকে এত কথা বলছো কেন? দেখো বাবার বয়স হয়েছে, কোনো কারণে তো বেশি চাপ পড়েছে। ডাক্তারকে আমি ডেকেছি, উনি আসলে সব ঠিক হয়ে যাবে। একবার বললাম না ওই মেয়ের হয়ে কেউ সালিশি করবে না? কানে যায়নি? অবশ্য অবশ্য তোর হবে কি করে? সারাক্ষণ তো নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকিস, তোর মনে থাকবে কি করে? বেশ হয়েছে, খুব পীড়িত না তোমার? কি হচ্ছে এটা কি? বাবা এখানে অসুস্থ হয়ে পড়ে আছেন, আমরা কি সমস্ত আলোচনা করছি? না না, এভাবে ডাক্তারের জন্য ওয়েট করে থাকার কোনো মানেই হয় না। রিবু, হ্যাঁ মা। যাও গিয়ে ডাক্তারকে নিয়ে এসে সঙ্গে করে। শোনো না, আমি বলছি ও তো কখনো এসব কাজ করেনি, আমি ডাক্তারকে ডেকে আনছি। তোমার মুখের দিকে তাকিয়ে তো ভবিষ্যতে বসে থাকতে পারবো না রুমি আমরা। পাবলোর অনুপস্থিতিতে ওকেই তো সমস্ত কিছু করতে হবে, তাই না? যাও, দাঁড়িয়ে আছো কেন? সমস্ত কিছু পাবলোর করার কথা ছিল, এখন আমার পাবলোর। পাবলো 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 যে নেই তার নাম করে কি উদ্ধার হবে আমার? মানুষটার এই অবস্থা হয়েছে, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। ওই নাম আমার সামনে উচ্চারণ করবে না। রিক, পাবলো নামে কেউ ছিল, এটা এটা আমি ভুলে যেতে চাই। একবার কি রিক্তে বাবুকে ফোন করব? এইরকম একটা সময়ে রাগ, অভিমান, ইগো এই সমস্ত দিয়ে মাথা কামিয়ে কি হবে? দাদুকে এত ভালোবাসেন উনি, পরে জানতে পারলে খুব কষ্ট পাবেন। যে যাই বলুক, আমি একবার ওনাকে ফোন করি। ফোনটা তো লাগছেই না, কি করি এখন? ডাক্তারবাবুকে এখনো আনা গেল না? বাবার শরীরটা তো আরো ডিটোরিয়েট করছে। বলছি আমার একটা কথা শুনুন না, আমাকে পরে যত অপমান করা, লাঞ্ছনা করার করবেন, আমার একটা কথা শুনুন। আমার মনে হচ্ছে কোনো কারণে ওনার সুগার ফল করছে। চুপ করুন। এই এই আরে কি কি খাইয়ে দিলে তুমি? কি খাওয়ালে? বার করো। প্লিজ প্লিজ ওটা ফেলবেন না। আমার মনে হচ্ছে এটাই এখন সবথেকে বেশি প্রয়োজন ওনার।
এটা কি? এটা তো লজেন্স। বাবা সুগার বেড়ে যাবে, এটা তুমি কি করলে মধুবনে? মেজো বৌমা, ওটা বার করো ওনার মুখ থেকে। এই অবস্থায় তো সুগার আরো বেড়ে যাবে। এই মেয়েটা ওনাকে মারতে চাইছে। ওকে পুলিশে দাও, পুলিশে। মা, বাবা মনে হয় চোখ খুলছে। মা, ডাক্তারবাবু এসেছেন। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন প্লিজ, আসুন। কি হয়েছিল ওনার? দেখুন না ডাক্তারবাবু, মানুষটা তো ভালোই ছিলেন, হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। আসলে ওনার তো হাই সুগার, তার উপরে এই মেয়েটা ওনাকে লজেন্স খাইয়ে দিয়েছে। মা মা প্লিজ তুমি একটু শান্ত হও, ডাক্তারবাবু তো দেখছেন, ওনাকে দেখতে দাও না আগে। এখন একটু ঠিক লাগছে? আপনার ধারণা একদম ভুল ম্যাডাম। এই মেয়েটি কে আমি জানি না, কিন্তু এ সময় মতো লজেন্স খাইয়েছিল বলে আজকে পূর্ণেন্দু বাবু একটা বড় ফাঁড়া কাটিয়ে উঠলেন। এই দেখুন সুগার এখনো কতটা নিচে, তার মানে লজেন্সটা খাওয়ার আগে সুগার আরও কত লো হয়ে গেছিল কে জানে, যার জন্য উনি মাথা ঘুরে পড়ে যান। বুকে ব্যথা, শিভারিং, প্যালপিটেশন সব কিছু এই কারণে, এটাই একমাত্র কারণ। উনি যে বুঝেছেন এটা সুগার ফল এবং সঙ্গে সঙ্গে লজেন্সটা দিয়েছেন, এই জন্য ওনার একটা ধন্যবাদ প্রাপ্য। আমি একটু হাতটা ধোবো, তারপর এসে প্রেসক্রিপশন করছি। অবশ্যই। এরিকু, ওনাকে নিয়ে যা। আসুন। হ্যাঁ আসুন, প্লিজ আসুন। মধুবনী, মধুবনী থ্যাংক ইউ সো মাচ। তুমি সময় মতো লজেন্সটা খাইয়েছিলে বলেই বাবা। না না, আমাকে এভাবে থ্যাংক ইউ দেবেন না। আমার শুধু মনে হচ্ছে ওনার এরকম হলো কি করে। উনি ঠিকঠাক ওষুধ খান তো? হ্যাঁ। ও তার মানে তুমি বলতে চাইছো আমরা ঠিক মতো ওষুধ বাবাকে খাওয়াই না, তুমি এই বাড়িতে এসে ভালো করে ওষুধ খাওয়াবে, যত্ন করবে, মানে একটা ছুতো খুঁজছো এই বাড়িতে আসার, তাই তো? বলছিলাম কি, ডাক্তারবাবু যখন আছেন তখন ওনাকে একবার ওষুধটা দেখিয়ে নিন না, আর প্রেসক্রিপশনটা একবার দেখিয়ে নিন, যদি কিছু চেঞ্জেস দেন। ওনাকে যা ওষুধ দেওয়া হয়েছে সবই উনি খান। সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে উনি 4 ওষুধ খেয়েছেন, এখন আর ওষুধ বদলানোর কোনো দরকার নেই। হ্যাঁ, আর তাছাড়া বাবাকে তো ওষুধ প্রেসক্রাইব করেছেন স্পেশালিস্ট। আমাদের এই ডাক্তারবাবু উনি জেনারেল ফিজিশিয়ান, কি বলতে কি ওষুধ দেবেন। বাবা ওষুধপত্র সব ঠিকঠাকই খান কিন্তু। হ্যাঁ, আমি তো ফিরে এসে 2 ওষুধ খেয়েছি। দুটো ওষুধ? কেন স্যার, আপনি 2টো ওষুধ কেন খেয়েছেন? বাহ, ওষুধ ছিল তাই খেয়েছে। ওষুধ কি কেউ শখ করে খায়? আর তুমি নাক গলাচ্ছ কেন? না, আমি আসলে বলছিলাম সুগারের ওষুধের ডোজ সকালে বেশি রাতে কম, আমি তো সেটাই জানতাম। তাই উনি 2টো কেন খেয়েছেন আমি তো বুঝতে পারছি না। বাহ, কোন কলেজ থেকে ডাক্তারিটা পাশ করেছো গো? না মানে এত কিছু জানো। আমি ডাক্তারি পড়িনি, কিন্তু আমার মেয়ে মিহির তো ছোটবেলা থেকে ডায়াবেটিস আছে, তাই ডাক্তারের সাথে সাথে মা হিসেবে নিজের তাগিদে অনেক কিছু জানতে হয়েছে।
অনেক পড়াশোনা করতে হয়েছে যাতে সারা জীবন ওকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা যায়। কখন কি হয় সবটাই তো আমাকে সামলাতে হবে, সেই জন্য। এত কথার কি আছে, প্রেসক্রিপশনটা এনে দেখিয়ে দিলেই তো হলো। আমি আনছি মা। এই যে প্রেসক্রিপশন দাও। এই তো এখানে লেখা আছে সন্ধ্যাবেলায় একটা ওষুধ। স্যার, তাহলে আপনি দুটো ওষুধ খেলেন কেন? মেয়ে বৌমা তো আমায় তাই দিল। বাবা, আপনার ওপর দিয়ে অনেকটা চাপ যাচ্ছে, আমরা বুঝতে পারছি সেটা। সারাক্ষণ তো পাবলোকে নিয়েই ভাবছেন। ইউজুয়ালি বাবার ওষুধ তো আমিই দিই বাবা, আমিই দিই, তো আমার কি করে ভুল হবে বলুন? আমি আপনাকে একটা ওষুধই দিয়েছি, আপনি একটা ওষুধই খেয়েছেন বাবা। কাল থেকে তো আমরা সবাই কোনো রকমে সার্ভাইভ করছি, তারপর আপনার বয়স হচ্ছে, আপনার পক্ষে এটাই তো স্বাভাবিক। এই তো ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্লিজ এক মিনিট, মধুবনী একটু প্রেসক্রিপশনটা দেবে? একটু ভালো করে দেখে বলবেন যে ওষুধগুলো দেওয়া ছিল সেগুলোই কি কন্টিনিউড হবে? আমি আর নতুন করে কিছু দিচ্ছি না, যা আছে সেগুলোই খাবে, তবে টাইম টু টাইম চেক আপটা খুব জরুরি। ঠিক আছে, যাতে দেখতে হবে যাতে সুগার ফল না করে। টেক কেয়ার। থ্যাংক ইউ ডক্টর। স্যার, আপনি সাবধানে থাকবেন, সবাই তো রইল, আমি আসি কেমন? দাঁড়াও, দেখো তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, চিৎকার চেঁচামেচি করেছি, কিন্তু কোনোটাই অকারণ নয়। তবে তুমি যে আজ বুদ্ধি করে ওনার প্রাণ বাঁচালে, এই জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। মানবিকতার খাতিরে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার চেষ্টা করেছি মাত্র, এটাই সব মানুষের কর্তব্য। আমি জানি আপনি আমাকে স্বার্থপর ভাবেন, কিন্তু আমি স্বার্থপর নই। যেটুকু পারতাম সেটুকুই চেষ্টা করেছি মাত্র। আসি। দেখেছেন মা কিভাবে বাবাকে লজেন্স খাইয়ে আপনাকে পটিয়ে নেওয়ার চেষ্টা করছে? দেখুন ও কি ভাবছে বলুন তো, এই বাবাকে যে সুস্থ করে দিল, এবার আপনি ওকে আদর করে গয়নায় মুড়িয়ে ওই বাচ্চা সমেতই ওকে ঘরের বউ করে নেবেন। বাবারে বাবা, কি সাংঘাতিক মেয়ে বাবা। ছোট বৌমা, হ্যাঁ, মেয়েটা তো তবু কাজের কাজ করেছে, কিন্তু তোমাকে যে এক গা গয়না পরিয়ে বাড়ির বউ করে নিয়ে এলাম, তুমি আমার কোন কমে লেগেছো? আপনি ওই ওর বাচ্চা আছে ওই মেয়েটার সাথে আপনি আমার তুলনা করছেন? তুলনা করছি না, ওই মেয়েটা আমার চরম শত্রু, কিন্তু তবু ও তোমার শ্বশুরমশাইয়ের প্রাণ বাঁচিয়েছে। এত বছরেও তুমি তো জেনে উঠতে পারলে না যে তোমার শ্বশুরমশাই কটা ওষুধ খান। একদিন ওষুধ খাওয়াতে বললে তো তুমি মানুষটাকে মেরেই ফেলতে। হ্যাঁ, অন্যের সমালোচনা করার আগে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো। একটা বাইরের মেয়ে এসে তোমাদেরকে ছাপিয়ে গেল, এবার অন্তত লজ্জার বশে এইটুকুনে তোমরা ভেবো যে তোমরা এই পরিবারের কতখানি অপরিহার্য। মেজ খোকা, ছোট খোকা, হ্যাঁ মা, হ্যাঁ মা। বলছি
তোরা তোর বাবাকে ধরে ঘরে নিয়ে চল। আচ্ছা মা। হ্যাঁ বাবা আমি নিয়ে নিচ্ছি। তোমার হাতের বানানো জিনিসগুলো সব বিক্রি হয়ে গেছে। মিহি, তোমার মাম্মার হাতগুলো না সোনার মতো, যা বানায় তাই সুন্দর হয়। আর বলো তো এই হাতটা কি করা উচিত? কি বাবা? কিস করা উচিত। আমি জানি কিভাবে, দেখাচ্ছি। তাই দেখি। আমি দেখি মানে কি করলে মিহি হাত দুটো নিলে, নিয়ে তুমি এরকম করে দাদা কি কি হলো স্কুলে মিহি? তোমার বানানো জিনিসগুলো বিক্রি হবার আগে একটা গন্ডগোল হয়েছিল। গন্ডগোল? গন্ডগোল মানেটা কি? পাপা তো হিরোর মতন ফাইট করলো। ফাইট? কি বলছো? আপনি ফাইট করেছেন স্কুলে গিয়ে, মারামারি করেছেন? ভগবান, কি যে কুক্ষণে আপনাদেরকে ছেড়েছিলাম, আবার কখন 5 স্টার চলে যাবেন, কখন 5 জনকে মেরে স্টার বানিয়ে দেবেন, ভগবানই জানে। আচ্ছা কোথাও লাগেনি তো? এই মিহি তোর কোথাও লাগেনি তো? হ্যাঁ ঠিক আছিস তুই? আর আপনি ঠিক আছেন? দেখি হাত, দেখি কোথাও লাগেনি? মধুবনী, আমরা যেদিন পোড়ো বাড়িতে রাত কাটিয়েছিলাম সেদিন তোমাকে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? কি মনে পড়বে, আগে বলুন না। কোথাও মধুবনী, তুমি তো কিছুই কি শুনবে না? আমি বলেছিলাম আমার সামান্য কিছু হলে তুমি উতলা হয়ে পড়ো, তাই না? মোটেও না। এই একটু বলতো, তোরা দুজন মিলে কি কাণ্ড করছিলি? হ্যাঁ, কাকে ধরে মেরেছিস? এই পাপা, ছেলে মানুষ মাম্মাটা ছেলে মানুষের হয়ে গেল। আরে ফাইট মানে মানামানির কথা বলছি না। তাহলে পাপা তো মুখে মুখে ফাইট করেছে, মানে পট করে কথা শুনিয়ে পাপা সবাইকে টাইট করে দিয়েছে। ইয়েস, আর আমি নিজেকে মিহিকা ঘোষের বাবা বলে পরিচয় দিতে খুব প্রাউড ফিল করছিলাম, খুব প্রাউড। বুঝলে মধুবনী ঘোষ? আমিও তো পাপাকে আমার পাপা বলে এত প্রাউড ফিল করছিলাম, বুঝলে মধুমণি ঘোষ? তবে রে, মাম্মাকে মধুবনী ঘোষ বলা? হ্যাঁ, শুনে শুনে। আচ্ছা বলুন তো, কি হয়েছিল স্কুলে যে হঠাৎ করে এসব কথা উঠলো? ওই তো স্কুলে মিহিকে, না থাক, মধুবনীকে এটা আর বলার মানে হয় না, চিন্তা করবে অকারণে। টাইম পেলে পরে কখনো বলবো। বলুন তো কি হয়েছে? আরে বাবা, সেরকম কিচ্ছু সিরিয়াস নয়। মিহি তুমি বলো না বাকি স্টলগুলোতে কি কি ছিল? না আমি এসব কথা পরে শুনবো, আগে বলুন তো কি বলতে যাচ্ছিলেন? আরে বাবা, আমি বলছি। শোনো, স্কুলে আমাকে বাচ্চাগুলো না আবার ডিস্টার্ব করছিল, আর বলছিল তোর মা বিয়ে করেছে, তোর মা পচা। পাপাকেও তো পচা বলছিল, আজকেও তো পাপা বউকে দিল ওদের। কিন্তু ওরা যারা দুষ্টু, কাল আমি স্কুলে গেলে আমাকে ওরা আবার ডিস্টার্ব করবে, জানো তো? এদিকে এসো।
আচ্ছা মাম্মা, একটা কথা বলতো, এই যে তোর মাম্মার বিয়ে হয়েছে তাতে তুই হ্যাপি না স্যাড? এত 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 হ্যাপি আর এতটা প্রাউড, এতটা। আমি তো একটা পাপা পেয়েছি। ওরে বাবা, এবার থেকে স্কুলে যদি কেউ তোমাকে টিজ করে বা এই ধরনের কথা বলে, তাহলে তুমি বলবে হ্যাঁ আমার মাম্মা তো বিয়ে করেছে, আর তাতে আমি অনেক হ্যাপি আর অনেক প্রাউড, কারণ আমি একটা পাপা পেয়েছি। ওকে? আচ্ছা এবার বলো তো, তুমি কারোর সাথে কি ঝগড়াঝাটি করেছো, ধাক্কাধাক্কি করেছো? একটুখানি। আচ্ছা, পরের বার থেকে এগুলো কিচ্ছু করবে না, সবাইকে বুঝিয়ে বলবে, আর একদম মন খারাপ করবে না। বাচ্চাদেরকে বুঝিয়ে বললে বাচ্চারা ঠিক বোঝে, যেগুলো তুমি বাড়িতে বললে সেগুলোই বলবে, দেখবে তাহলে আর তোমার সাথে দুষ্টুমি করবে না। প্রমিস? প্রমিস। আমি বাচ্চাগুলোর সাথে ঝগড়া আর ঠেলাঠেলি করব না, মন খারাপও করব না। ওরা দুষ্ট করলে তুমি যা যা বললে সেগুলোই বলবো। আমার একটু বুবুনের সাথে কথা আছে। এত সেনসিটিভ না মেয়েটা। তুমিও তো মনে হচ্ছে খুব সেন্সিটিভ হয়ে রয়েছো। কি হয়েছে বলো? আরে বাবা, আমি হাত গুনে বলছি না, মুখ চোখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সবটা ঠিক নেই। কি হয়েছে বলো? কি এমন জরুরি কাজে গেছিলে বলো তো মধুবনী? সেখানে কি কিছু সেনগুপ্ত বাড়িতে গেছিলাম। তুমি আমাকে কিছু না বলে লুকিয়ে লুকিয়ে বাড়িতে গেছিলে কেন?